ছেলেরা সাধারণত কষ্ট গোপন করে রাখে, কারণ সমাজ তাদের সবসময় শক্ত থাকার শিক্ষা দেয়। কিন্তু বাস্তবে তারাও কিন্তু কষ্ট অনুভব করে, ভেঙে পড়ে, একা থাকে, তবু কারোর কাছে প্রকাশ করতে পারে না। ছেলেদের ভালোবাসা হয়তো প্রকাশ্যে থাকে না, কিন্তু যখন তারা কাউকে ভালোবাসে তখন সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। এই যে ধরুন পলাশ সাহা, সে ভালো একটা চাকরি করে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তার নাকি 8টা সরকারি চাকরি হয়েছিল, কিন্তু দিন শেষে সে কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছিল। সে পরিবারের চাপে, পরিবারের হাল ধরতে গিয়ে নিজের পছন্দ অপছন্দ সব কিছুই সে বিসর্জন দিয়েছিল। আসলে ছেলেরা এমনই, তাদের কষ্ট কখনো কাউকে বলতে পারে না। ওই যে পরিবারের সব দায়িত্ব তাদের উপর। এই জন্যই প্রত্যেক বাবা মা, নিজের স্ত্রী, ভাই বোন, পরিবারের সকল সদস্যের উচিত একজন পুরুষকে বোঝা, সে যে কতটা কষ্ট করে, তারও যে দুঃখ হয়, কষ্ট হয়, এগুলো প্রত্যেকের বোঝা উচিত। ছেলেরা না পারে বলতে, না পারে সইতে, ফলে কি হয়? ফলে এই যে আমরা পলাশ সাহাকেই দেখতে পাচ্ছি, সে কাউকে কিছু বলতে পারে নাই। সে তার না মাকে থামাতে পারছে, না তার বউকে থামাতে পারছিল। সে দুজনকেই ভালোবাসে। ছেলেদের এই একটা জিনিস, যেটা কিনা তারা একটা সিদ্ধান্ত নিতে পারে না যে মাকে ছেড়ে দিলাম নাকি বউকে ছেড়ে দিলাম। তাদের জীবনে দুইজনেরই প্রয়োজন আছে, কিন্তু দুইজনকে হ্যাপি রাখতে গিয়ে তাদের যে কতটা কষ্ট করতে হয় এটা আর কেউ বুঝে না। পলাশার মা চাইলেই পারতো যে একটু স্যাক্রিফাইস করতে, যেহেতু পলাশার ওয়াইফ বয়সে কম ছিল, সে খুবই অবুঝ ছিল। পলাশার মা তো চাইলে পারতো সুস্মিতাকে একটু স্যাক্রিফাইস করে চলতে, করে নাই।